একটি ঘটনা ঘটেছে। রাজু দে তৃণমূলের কর্মাধ্যক্ষ তার গুলিবিদ্ধ হয়েছে। বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছে এবং আপনার বিশেষত আপনার বিরুদ্ধে স্লোগান উঠছে পথ অবরোধ করে, এবং আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনার লোকজন এই ঘটনা ঘটেছে, এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে আপনার ছেলেকেও আটক করেছে পুলিশ। কি বলবেন বিষয়টা? তৃণমূল তো অনেক কিছুই বলতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি করে না। আমরা দেখেছি উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেস কোনো দিনই জিততে পারেনি, এখনও সংগঠন ওদের নেই। কয়েকদিন আগে রাজারহাটের পারিবারিক গণ্ডগোল, সেখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জড়িয়ে কেস দেওয়া হলো, একজন অ্যারেস্ট করা হয়েছে। তাদের কাউন্টার কেস, তাদের কেসটাই নেওয়া হয়নি। এইখানেও আমরা জানি যে চকচকায় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পিছনে কী আছে আমি জানি না, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ফাঁসাবে সে ওদের পরিকল্পনা। কেন এখানে ওরা রাজনৈতিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে ওরা কোনো দিনই পারেনি, এখনও পারবে না। ওদের কোনো লোক নেই। গতকালকে জেলা সভাপতি আসছিল, এখানে 100-র বেশি লোক হয় না। সেই জন্যেই ওরা যেন তেন প্রকারে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে ওরা কেস দিয়ে আর বিভিন্ন হ্যারাসমেন্ট করার চেষ্টা করবে। এটা কি ওদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে মনে হচ্ছে? গোষ্ঠীদ্বন্দ্ব বলতে যে রাজুদের কথা, কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, ওর অনেক অভিযোগ আছে ওর বিরুদ্ধে। কয়েকদিন আগে মিশন নার্সিংহোমে ভাঙচুর করলেও, তার আগে গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেরা মারামারি করছে, অনেক কার্যকর্তাদের আমাদের মেরেছে, গাড়ি ঘোড়া ভেঙেছে। কিছুদিন আগে আমাদের যে রথ ছিল মোদিজির, এখান থেকে আসার কথা, সেই মোদিজির মানে ছবিতে কালি দিতে গিয়ে সেখানে ওসির শরীরের সমস্ত কালি ঢেলে দিয়েছে। একের পর এক অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। বিভিন্ন জায়গায় ওর শত্রুর কোনো অভাব নেই। এখন কে করেছে, কিন্তু এখন ভারতীয় জনতা পার্টির নামেই ওরা কেস করবে, সেটা আমরা জানি। আমরা যেটা ধারণা করেছিলাম সেই বিষয়টাই ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে যে গতকাল চকচকায় আমাদের তৃণমূলের অত্যন্ত জনপ্রিয় নেতৃত্ব, কোচবিহার 2 নং ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজুদের উপর যে গুলি চালানো হয়েছে, সেই গুলির আঘাতে যে আহত হয়ে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এই ঘটনার পেছনে সম্পূর্ণভাবে দায়ী কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায়। তার নির্দেশেই তার ছেলে এবং একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী গাড়িতে চেপে এসে রাজুর উপর এই আক্রমণ শানায় এবং রাজুকে গুলি করে। ইতিমধ্যে ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হয়েছে বলে আমরা জেনেছি। পুলিশ সূত্র এবং বিভিন্ন স্থানীয় মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি যে রাজুর রাজনৈতিকভাবে উত্থান এবং তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করার ক্ষেত্রে তার অবদান এলাকায়, সেটাতে খানিকটা ভীত সন্ত্রস্ত হয়ে তার উপর এই আক্রমণ এবং এই গুলি চালায় তাকে মেরে ফেলার উদ্দেশ্যে। এখনো পর্যন্ত তার রাজুর দেহ থেকে গুলি বের করা সম্ভব হয়েছে অপারেশনের মাধ্যমে, কিন্তু এখনও সে আউট অফ ডেঞ্জার নয়। তো স্বাভাবিকভাবে এই ধরনের প্রাণঘাতী আক্রমণ, হামলা, গুলি চালানো, এটা বিজেপির দ্বারাই একমাত্র সম্ভব। তাই বিজেপির গুন্ডারাজকে নিঃশেষ করতে আমরা সকলকে অনুরোধ করব, শুভ বুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় মানুষকে, আপনারা ঐক্যবদ্ধ হন এবং বিজেপি যখন রাজনৈতিকভাবে পেরে উঠছে না, তখন এরকমভাবে প্রাণঘাতী হামলা চালিয়ে ভয় দেখানোর একটা চক্রান্ত করছে, তাকে প্রতিহত করার দায়িত্ব আমাদের সকলের গ্রহণ করতে হবে। আমরা ধিক্কার জানাই বিজেপি বিধায়ক সুকুমার রায় এবং তার আশ্রিত দুষ্কৃতীদেরকে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের যারা এ ধরনের হামলা চালায়। গতকাল রাত্রে কোচবিহারের পুন্ডিবিহারি থানা এলাকায় একটি ঘটনা ঘটে, একটি গুলি চালানোর ঘটনা ঘটে, যেটা তদন্তে আমরা সঙ্গে সঙ্গে নামি এবং আমরা সিসিটিভি ফুটেজ দেখি এবং পারিপার্শ্বিক যে তদন্ত চালিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। আমরা একটি কমপ্লেন্টও পেয়েছি যেখানে 4 জনের নাম রয়েছে, তার মধ্যে 2 জন আমরা অলরেডি গ্রেপ্তার করেছি, বাকি 2 জনের খোঁজ চলছে। এটা ছাড়া যে গাড়িটা, যে অভিযুক্ত গাড়িটায় করে তারা গিয়ে গুলি চালিয়েছিল,
সেই গাড়িটিকেও আমরা বাজেয়াপ্ত করেছি। সেটার আমরা ফরেনসিক্স করব এবং যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল সেটার খোঁজ চলছে। স্যার, এই ঘটনার কি মোটিভ কি ছিল বা কি উদ্দেশ্যে তারা সেখানে হামলা চালিয়েছিল? এটা একটা পুরনো এদের আক্রোশের ছিল, এটা ঘটনা ছিল তাদের মধ্যে, সেটা রয়েছে। এছাড়াও অন্য কিছু যদি থাকে আমরা এটা তদন্ত করে দেখছি। স্যার, এখানে কি কোনো পলিটিক্যাল কিছু ইনভলভমেন্ট? এটা এখনই বলবা সম্ভব নয়, আমরা তদন্ত করে দেখছি। স্যার, আগ্নেয়াস্ত্রটি কি উদ্ধার হয়েছে? যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়েছিল? আগ্নেয়াস্ত্র খোঁজ আমরা চালাচ্ছি, পেয়ে যাবো ওটা। স্যার, যে দুজন অ্যারেস্ট হয়েছিল তার যদি নামগুলো একটু। একজন দীপঙ্কর রয় আর একজন হচ্ছে উত্তম গুপ্ত। আচ্ছা, ঠিক আছে।